কত সময় ধরে এত সহজ করে অঙ্ক বুঝালাম, তারপরে অঙ্কেই ফেল। আমার বোঝানোর কোনো মূল্য নাই না? যতক্ষণ বসতে না বলবো ততক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকবা। এই দেখো, তাহলে এখানে কি দাঁড়ালো? 12 গুণ 5 ভাগ 4। অতএব 4 জন শ্রমিক করতে পারে 12 গুণ 5 ভাগ 4, 3 4 12, 1। তাহলে দাঁড়ালো 3 5 15 দিনে। অতএব উত্তর 15 দিন। এই অঙ্কটা সবাই উঠাও। কি ব্যাপার, সবাই এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি কি আগে চেয়ে সুন্দর হয়ে গেছি নাকি? দেখা দরকার একবার, কিন্তু কেমনে দেখুম? আইডিয়া, ওয়াশরুমে যাই, ওয়াশরুমে গিয়া দেখে আসি। স্যার, হুম, কোনো 1 2 চলবে না, সোজা কান ধরে দাঁড়িয়ে থাকো। আজ থেকে খাওয়া দাওয়ার সঙ্গে ওই 1 2ও বন্ধ। স্যার আসসালামু আলাইকুম। ও, তোমরা চলে এসেছো? আচ্ছা, একটু দাঁড়াও, আমি ওর বিচারটা করে দিই। ঠিক আছে। স্যার এটা কি কইলো? খাওয়া দাওয়া বন্ধ হইলো তো 1 2 এমনিতেই বন্ধ হয়ে যাইব। আর এই সোজা হিসাবটা স্যারের মাথায় একবারও আইলো না, কেন আইলো না? আর আমার মাথা টপ করে এই হিসাবটা আয় পড়লো, কেমনে ঢুকলো? হ্যাঁ, তার মানে কান ধরে দাঁড়ায় থাকলে অঙ্কের হিসাবগুলো সহজে মাথায় ঢুকে যায়। ও, এইবার বুঝছি আমি। এই জন্যই তো স্যার দাঁড়ায় দাঁড়ায় অঙ্ক বুঝায়। কথা আর কোনো কথা না, শুধু তুই চুপচাপ দাঁড়ায় থাক, অঙ্কের সব কঠিন হিসাব যত পারস তত মাথায় ঢুকায় নে, তাইলে আর কেউ তোরে ফেল টুকাইতে পারবো না। স্যার হুম, দেরি হয়ে যাচ্ছে তো। আর ওর কানটা তো স্যার একটু পরে ছিঁড়ে যাবে স্যার, হাতে 2টা মেরে ছেড়ে দিন স্যার। কবির খুব ভালো বুদ্ধি দিয়েছে। কান থেকে হাত নামিয়ে সামনে নাও। স্যার, হাত কানে তো। জি না, যে ছাত্রীর লজ্জা নাই তার কানে হাত রেখে কোনো লাভ নেই। হাত নামাও, সামনে ধরো। বলছি যা তাই করো, নামাও। স্যার, আস্তে করে। বসো। এত করে বলি অঙ্ক গেল, তাও করে অঙ্কে ফেল। মাথায় গোবর ভরা ছাড়া কিচ্ছু নাই। হ্যাঁ যাও, তোমাদের আর ছুটি, যাও যাও সবাই যাও। কবির এসো। স্যার বলছি কি, আমাদের না যে আজকে না প্র্যাকটিস করার কথা ম্যাথসগুলো, হ্যাঁ, কোন অঙ্কগুলো বলো। এখন স্যার অলরেডি অনেক লেট হয়ে গেছে। কথা, তুই কিন্তু বেশি বেশি করতেছিস। কি আর বেশি বেশি করতেছিস? কোন আর বেশি বেশি কিছু করতেছি না। আজকে পোলা আহুক, দেখ আমি কি করি। কি করবি তুই? হ্যাঁ পরে কলেজে আর আমরা পরে স্কুলে। তুই কি এমন বা করতে পারবি? ওই কলেজে পড়ে তো কি হইছে? কলেজে পড়ে থেকে 7 গুণ মাপ নাকি? ওই পোলা আইবো আজকে কথা, কি কথা শোনা খালি দেখবো।
তুই থাক ভাই, আমি যাই, আমার ডর লাগতেছে। ভাই দাঁড়া, তোর ডর লাগবে কি লেগা? আমার মতো একটা মানে সাহসী বান্ধবী থাকতে তোর ডর লাগবে কি লেগা? তোমার ডর টর কিছু না, চুপ করে দাঁড়ায় থাকি জায়গায়। আহুক ওই যে আইতাছে। আয় আয় দাঁড়ান, নামেন। জি দেখা তো ভদ্রই মনে হইতেছে। জি এরকম ভদ্রমার্কার চেহারা লইয়া মায়াগুলো বাবা ভদ্রতমা করেন কি লিগা? কেন আমি কিছু করেছি? দেখ দেখ সুমি কি ঢংটা করতেছে, মনে হয় কি যে মুড়িটা হাতে তুললেও খাইতে পারবো না। খাওয়াই দিব, খাও খাও খাও। দেখেন আপনি কিন্তু বেয়াদবি করতেছেন, আমি কিন্তু স্যারকে বিচার দিব। হ্যাঁ ও মা, স্যারকে বিচার দিবেন? হ্যাঁ। খুব ভয় পাইছি। হ্যাঁ, স্যারের বিচার দিব দেন না, আমি কি ভয় পাই নাকি? এই কথা কারোর ডরায় না। হাহ, হাসছে, স্যারের বিচার দিব। কি কষ্ট লাগতেছে? খুব ব্যথা লাগতেছে মনের মধ্যে, খুব কষ্ট। আমারও খুব ব্যথা লাগছিল যখন স্যার দুই হাতে আমার মারছিল। তখন কেন, তখন চুপ করে দাঁড়া কেন কইলেন আপনি যে আমার হাতে মারতে? নেক্সট টাইম যদি আমার লগে এমন কিছু করতে হেন না, এরপরে ঘুষি মারে নাক ফটাই দিই। আয় আয় কি আয় আয় কইতাছি। আরে বেয়াদব মেয়েরে বাবা, বড়দের সম্মান দিতে জানে না, জানবে কোত্থেকে? মাথায় তো জ্ঞান বুদ্ধি কিছু নেই। অঙ্কে করে বারবার ফেল, আবার সে আমাকে চেনায় কোনটা জল আর কোনটা তেল। এই কথার মা, আরে কই গেলা তুমি? এদিকে আসো, ধরো ধরো ধরো, কথাটা ডাক দাও। এই কথা এদিকে আয়, তোর আব্বা ডাকতেছে। আম্মা, আব্বারে কয়ে দাও আমি অঙ্ক করতেছি, আর অঙ্ক থেকে যদি আমি উঠে যাই তাহলে আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাইবো। কি কয়? ও অঙ্ক করতেছে, এখন যদি টেবিল থেকে উঠে যায় তাহলে ওই যে কনস্ট্রাকশন নষ্ট হয়ে যাবে। মূর্খ মহিলা, কনস্ট্রাকশন না কনসেন্ট্রেশন। তোমার মায়ের নষ্ট হওয়ার আর কিছু বাকি নেই। ওরা ডাক দাও, আমার মেজাজ কিন্তু খারাপ হয়ে যেতেছে। ডাক দাও। এই কথা, তোর আব্বা মেজাজ গরম হইতেছে, তাড়াতাড়ি আয়। এই কি গুলি তুই? বাইরে হ। বিচার কোনটা আইলো? অঙ্কে ফেল করার নাকি ওই পোলারে হুমকি দেওয়ার? কিছুই তো বুঝতাছি না। এই নাকি অন্য কিছু? দূর, এত ডরের কি আছে? যাই, আমি যাই দেখি কি হইছে। যাইছে, জিগাও তোমার মায়েরে। তোমার মায়েরে জিগাও, হ্যাঁ কি করছে? আমি আবার কি করলাম আব্বা? আমি কিছু করি নাই। কিছু করে না। কিচ্ছু করে নাই। তোমার মাইয়া ম্যাট্রিকের টেস্ট পরীক্ষায় অঙ্কে আবারও ডাব্বা মারছে, ফেল করছে। বাজার করতে গেছি, বাজারে রশিদ স্যার সব মানুষের মাঝখানে আমার এই কথা কইছে। আর খালি এটা না, সে আরো বলছে যে স্কুল কর্তৃপক্ষ তোমার মাইয়ার ফর্ম ফিল আপ করতে রাজি না। এত লোকের সামনে এই কথা শুই না আমার তো পুরা বিচ্যুতি হয়ে গেছে। আমার মন কইতেছিল গাড়ির চাক্কার তলে মাথা দিয়ে শুয়ে পড়ি। তোর আব্বা কি কয়, তুই আসলে ফেল করছস? আমার কস, তোর লজ্জা করে না? আমরা লজ্জা করব কেন? মানুষকে ফেল করে না, মানুষই তো ফেল করে। আর ফেল করলে একটা ট্যালেন্ট লাগে, ওই ট্যালেন্টটা আমার আছে, এইজন্য আমি ফেল করছি। ফেল করতে বলে ট্যালেন্ট লাগে। ধরো ধরো, ট্যালেন্ট আজকে শুনে বলি কোথা দিয়ে ফিটাবো আমি ওরে? কি করতেছে? এত বড় মাইয়া গায়ে হাত তুলবে? আমার ভুলে গেছে। আমি ভুলেই গেছি যে তোমার মাইয়া এত বড় হয়ে গেছে গিয়া। ভালো হয়েছে। ওর এইবার আমি তাহলে বিয়া দিয়া এই বাড়ি ছাড়া করব। ওরে আমি চোখের সামনে দেখতে চাই না, ফাজিল মেয়ে জানি কোন একটা। কইলি হইলো, আমি এখন কোনো বিয়ে টিয়া করুম না। আম্মা, তুমি আব্বার কয়ে দাও আমার জন্য জোর করে বিয়ে দিতে না হে। এই কি করি তুই? বিয়ে করুম না। চুপ! সিলি করতেছেন কেন? হ্যাঁ,
সে তো ছোট পরীক্ষা ফেল করছে, বড় পরীক্ষা তো ফেল করে নাই। ইনশাআল্লাহ পড়াশোনা কইরা বড় পরীক্ষায় পাস করব ইনশাআল্লাহ। কসু করবো কসু। আস্তাগফিরুল্লাহ, কসু ছি, মৃতের মায়ের কই সব কথা কয়? হ্যাঁ, আপনি কইবেন, আপনি কি কইবেন জানেন? এই হাত তুলে আল্লাহর কাছে কইবেন, হে আল্লাহ তুমি আমার মায়ের অঙ্কে পাস করাই দিও। হে আল্লাহ, তুমি আমার এই মূর্খ মার মাইয়ার হাত থেকে রক্ষা করো, আমার বাঁচাও। হাজির জানি কোনানকার, চোখের সামনে থেকে যাও। গতকাল তুই কবির ভাই লাগে এরকম না করলেও পারতি। হ্যাঁ তো আমাকে বড়, আর তাছাড়া সে অনেক ভদ্র ছেলে। ও আচ্ছা, তাই নাকি? তা তোর ওই ভদ্র ছেলে আমার লাগে অভদ্রতম করলো কেন? ভুল কিছু তো কয় নাই। হ্যাঁ দেরি হয়ে যাইতেছিল, এর লেগে সাড়ে তাড়াতাড়ি করে করতে কইতেছিল। আয় দাঁড়া, তোর কাহিনী কি কত আমারে? 2টা দিন ধরে আমি দেখতেছি তুই ওপলা নয় প্রশংসা করতেই আসুস। ওই তুই পুরা প্রেমে টাকা পড়ছিস নাকি? বললে দোষের কি? আর তাছাড়া হাই প্রেমিকা হয়তো ভাগ্যের বিষয়। ভাগ্যের বিষয়। তলে তলে এত দূর, এই জন্যে কই তোর গলায় কেন তো বেশ সুরাসুর। আচ্ছা, তো কতদিন ধরে এগুলো চলে? চোখে চোখে কথা হয়েছে, জানি না হ্যার মনে জায়গা হইব কি না আমার লেগা। চোখ থেকে না দিয়া মুখ থেকে জায়গার বুকিংটা দিয়ে দে, নাহলে পরে আবার দেখবি তোর মনের জায়গার ওই বুকিংটা অন্য কেউ দিয়ে দিচ্ছে। শুন না, তুই আমার হয়ে একটু কবি ভেড়ে কইয়া দিস না যে আমি হেরে অনেক পছন্দ করি। আমি ওই কবির বাইরে জীবনেও না। শুন না, আমি না তোর বেস্ট ফ্রেন্ড লাগি, তুই আমার লাগে একটু করতে পারবি না? সুমি, তুই আমার বেস্ট ফ্রেন্ড লাগোস, কবির ভাই আমার কিছু লাগে না। আমি কবির বাইরে কিছু কইতে পারবো না, আমি গেলাম গা। কিছু কস না। হ্যাঁ, খুব তো কস বেস্ট ফ্রেন্ড লাগি, বেস্ট ফ্রেন্ডের মূল্য দিতে জানোস না ঠিক কইরা। ঠিক আছে, কমনে নামছিস? বল, কবি তো রাগ করিস না, সুন্দর করে কবি। এই না হলো আমার বেস্ট ফ্রেন্ড। কইছে ঢং করিস না। এটা হচ্ছে কবির ভাই। কবির ভাই তো আমার সর্বনাশ। আসেন। আচ্ছা, আপনারা তো ক্লিয়ার নাকি? কোথাও বুঝতে কি সমস্যা হচ্ছে? যদি সমস্যা হয় আমাকে বলবেন। হ্যাঁ, ওকে, এটা প্র্যাকটিস করে। স্যার কই? স্যার আজকে একটু অসুস্থ, তাই কবি ভেবে রাখতে পারা হয়। দুজন তো পারে না, ছাত্র ভালো। কি ছাত্র ভালো? দেখো তবে ছাত্র ভালো, কত ভালো। কবি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আমি না ওই ছবিটা বুঝতেছি। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি। ক্লিয়ার? ওকে, প্র্যাকটিস করেন তাহলে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমি হয়তো স্যারের মতো অত ভালো বুঝাতে পারি না, যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন। আসলে আমি আপনাদের ক্লাস দিব এটা কখনো ভাবি নাই। স্যার হঠাৎ করে একটু অসুস্থ, তো আমাকে বললো যে আপনাদেরকে একটু অঙ্কগুলো প্র্যাকটিস করানোর জন্য। আপনি প্রতিদিনই নিয়ে করাইবো না, হয়তো ভালো ছিল, সবসময় ক্লাসে ফার্স্ট হয়। তাহলে তুই অঙ্ক বুঝছিস কিছু আগের মাথা নাই? অঙ্ক তো বুঝছি, তবে হ্যাঁ রে বুঝতেছি। কিন্তু বান্ধবী আমার মনে হয় ঠিক করবো, হ্যাঁ লাগে আমি কাজে ব্যবহার করবো। এতক্ষণে বুঝলি? আমি যখন কইছিলাম তখন দিয়ে আমার এতগুলো কথা শুনাইলি। সরি বান্ধবী, সরি আমারে না কয়া
যার লাগে খারাপ ব্যবহার করছস হারি গিয়া ক। আমি কালকে কম বান্ধবী, কালকে আমি সরি কম কবির ভাই কম। যতই হোক কবির ভাই এত ভালো একটা ছাত্র, এত ভালো ছেলে, এত ভালো মানুষ। একটা ভালো মানুষের সরি ক অত্যন্ত প্রয়োজন। তুই এত প্রশংসা করিস না তো, তোর মুখে প্রশংসা শুনলে আমার ডর লাগে। কখন জানি তুই আমার আগে হ্যার মনে মন বাইন্দালাস। ওই তুই কি কইলি? আমি এই কথার মন না তো সস্তা না, হ্যাঁ, যে যখন তখন যার তার প্রেমে পড়ে যাব। না পড়লেই ভালো, কিন্তু আমি যে তার প্রেমে পড়ে আছি, তুই এই কথাটা কইয়া দেস না। বিশ্বাস কর, আমি শয়নে স্বপনে খাইতে বইতে উঠতে দাঁড়াইতে সব জায়গায় শুধু কবির ভাই আর কবির ভাই। ওনারে স্যার আমি কিছু বুঝি না। বুঝছি, তুই এত টেনশন করিস না। আমি বুঝি না। আমার মতো একটা বান্ধবী থাকতে তোরা তো কিসের টেনশন? তোরে নিয়েই তো আমার যত টেনশন। আর তুই বাসা যা, বাসায় গিয়া নাকে তেল দিয়ে একটা লম্বা ঘুম দে। আমি কালকেই কবির ভাইয়ের মনের লগে মনটারে একদম প্রেমের কিট্টুতে পাইন্দা দিম। এই তুই কার মনের লাগে কিছু বানবি রে? আরে বান্ধবী কি কইছিস তুই? মানে আমি তোর মনের লাগে কবির ভাইয়ের মনে গিট্টু বান্ধা দিমু, এটাই কইছি। কথা তোরে কিন্তু আমার সন্দেহ লাগতেছে। তুই যা, সন্দেহ রাখতো আমার কিন্তু এরকম মনে হয়। যা বাসা যা। খালাম্মা কালকে আমার অনেক কথা কইছে তোর লাগা। ধাক্কা দেস কেমন প্রেমে করস দিন দিন। আম্মা, আব্বা কই? কই যাবেন? বাজারে গেছে। ও বাজারে গেছে। আম্মা, ওই যে গতকালকে যে আব্বা কইছিল আমার পড়ালেখা করাইবো না, আমার বিয়া দিয়া দিব, তো পাত্রকে খুঁজে পাইছে? সেটা তোর আব্বার আসলে জিজ্ঞেস করিস, কিন্তু তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? না মানে আব্বা যদি আমার জন্য ভালো ছেলে খুঁজে না পায় সেই জন্য কইছিলাম আর কি। আমার সন্ধানে একটা ভালো ছেলে আছে, এখন মানে শুধু শুধু কষ্ট করা তো দরকার নাই না। এই ভাইয়া, এই তুই নিজের মুখে বিয়ের কথা কইতাছিস, তোর শরম লাগে না, লজ্জা লাগে না? আম্মা, লজ্জা লাগবো কেন? আজকে হোক বা কালকে হোক, বিয়া তো একদিন হইবই, তাই না? আর আব্বা ঠিকই কইছে, আমার দ্বারা পড়াটা হইব না, তাড়াতাড়ি বিয়ে করলাম। আমার পড়া করতে ইচ্ছেই করে না, আর যেদিন থেকে আব্বা বিয়ের কথা কইছে সেদিন থেকে আমার বিয়ে করতে ইচ্ছে করে। আসুক তোর আব্বা, হ্যাঁ, তারপর ঝাড়ু দিয়ে পিটে তোর বিয়ের সাথ মিটাইব। যাও চোখের সামনে থেকে যা। আম্মা এমন কোন সেটা মায়ের তো খুঁতি দি। এদের কথা রাজি হইলেও দোষ, না হইলেও দোষ। কি যে করি, ভাবছিলাম পড়ালেখা চাইরা সহজে একটা বিয়া করে ফেলি, সেটাও মনে হয় না সহজে হইব। আরে যা হওয়ার হইব, এত চিন্তা করে ঘুম নষ্ট করার কি আছে? যাই ঘুমায় পড়ি। আছি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আপনি আমাকে দাঁড় করালেন যে আমি কি কোনো অন্যায় করেছি আবার? না, আপনি কোনো অন্যায় করেন নাই। অন্যায় তো করছি আমি। আপনার লগে যে খারাপ ব্যবহার করছি ক্ষমা করে দিন আমাদের। আমি ক্ষমা করে দিয়েছি, তবে আপনি না নেক্সট টাইমে এরকম করবেন না। এরকম করলে কিন্তু আমি আর ক্ষমা করব না। ঠিক আছে, ক্ষমা করে দিন আমাকে, নেক্সট টাইম আর এমন হবে না। আচ্ছা আমি আসি, হ্যাঁ, আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে আমার একটু কাজ আছে। হ্যাঁ আচ্ছা কবির ভাই, হ্যাঁ। কবির ভাই কি? একটা কথা বলি আপনাকে। হ্যাঁ বলেন। আপনার সাথে না আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল। কথা কথা পরে বলা যাবে, আমি আজকে যাই। হ্যাঁ তারা আছে। হ্যাঁ একটু শুনেন না। বললাম তো আমি পরে শুনবো, এখন আমার কোনো সময় নাই, আমি এখন যাই, আমার খুব তাড়া আছে। হ্যাঁ পরে শুনবো, ভালো থাকেন। হ্যাঁ চল না। কথা একটু আসবা প্লিজ, একটু আসো না। কি? একটু কাছে আসো। কাছে?
আসলে তোর বান্ধবী সুমি আছে না, ওকে আমি খুব পছন্দ করি। বলতে পারি না কেন, তুমি একটু আমার হয়ে বলে দিবা প্লিজ। সত্যি ভালোবাসেন নাকি পরে আর পাখি দিয়ে চলে যাবেন? একদম না, কসম। ঠিক আছে, কয়া দেখতে পারি, কিন্তু তার বদলে আমার একটা কাজ করে দিতে হইব। ঠিক আছে, লাইনের বদলে লাইন। তুমি আমার কার পছন্দ করো? তুমি আমার কার পছন্দ করো? ঠিক আছে, কি কইলো? কইলো আর কি তোরে পছন্দ করে। তবে তুই কি কইলি? আমি কইলাম তুই অন্য করে পছন্দ করিস। ভালো করছো। এই পোলাই যেমনি আমার দিকে ড্যাব ড্যাবে তাকায় থাকে, আমার একদম অসহ্য লাগা যায়, জানোস না? অসুবিধা লাগে পছন্দ করে আর তাকাই। তুই যাই কস না কেন, যা বুঝলাম আর কি, যেমনি কইলো ওটা আমাকে সত্যি সত্যি পছন্দ করে। পছন্দ করে কি হইব? আমি তো পছন্দ করি কবির ভাই, কিন্তু হ্যাঁ তো আমার দিকে ফিরাও তাকায় না। তাকাইবো বান্ধবী, তাকাইবো। শুন, তুই কি করবি জানো? আজকে তোর বাসায় গিয়া মনের মাধুরী মিশাইয়া একটা চিঠি লিখবি। ওই চিঠিটা তুই আমার হাতে দিবি। পরে মনে কর আমি কবির বাড়ি দিয়ে দিলাম, তখন দেখবি কবির ভাই তোর এক চিঠি পাইয়া তোর প্রেমের হাবুডু 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 খাইতেছে, বুঝছস? সত্যি কথা বল। হ্যাঁ তেমন কথা বল। তাইলে একটা চিঠি কেন, কবির বললে আমি 1000টা চিঠি লিখতে পারবো। 1000টা চিঠি লেখা লাগবে, একটা চিঠি করে দেবো। 1000টা চিঠি লিখলে পরে দেখবো ডুবা মরে গেছে। দে নাম লিখিস না, নাম লিখিস না, নাম লিখিস না, না না, লিখে আমি অনেকদিন ধরে কইতে চাইছিলাম, বলতে চাইছিলাম, বলতে 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 চাইছিলাম একটা কথা। এই শুনো, কথারে কোথাও দেখতেছি না কেন? ও কই গেছে? আরে পর মানুষের জামাই দেখে লাভ কি? হ্যাঁ, জামাই দেখার যদি এতই শখ হয় তাহলে কথার একটা বিয়া দিয়ে দি, তারপর মা আর মাইয়া দুইজন বসে নতুন জামাই দেখবা। আমার কি দোষ? আপনি মায়ের সাথে আমার পেছান কেন? আমি কি নতুন জামাই দেখতে গেছি? না গেলে মাইয়াদের লেখাপড়া বাদ দিয়া নতুন জামাই দেখতে গেলে তুমি তার আটকেলে না কিছু? আপনার মায়ে আমার কথা শুনে তারে কইলাম এখন পড়াশোনা করতে বসো, রেজাল্ট ভালো করতে হইব,
সেগুলো তার মন ভালো না, ঘুরতে যাইবে। কি? তার মন ভালো নেই। মন ভালো নাই? বুঝতে পারছি। তোমার মায়ের মন ভালো করার ওষুধ লাগবে। কোন কি মন ভালো করার ওষুধ পাওয়া যায়? যাই তো, তোমার লাগবে নাকি? শুনুন না, আমারও মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যায়, আমার লাগে ওষুধ নেই। আনুন না, ওই রহিম ঘটকের কাছে মন ভালো করার দেশি বিদেশি সব ধরনের ওষুধ আছে। তুমি তো দেশি ওষুধে অনেকদিন চললা, এবার কি বিদেশি ওষুধ লাগবে নাকি? আপনার মুখে দেখি কিচ্ছু আটকা না, বয়স হয়েছে। কথা, আপনি এখানে কি করেন? কই গেছিলেন? বান্ধবীর বাসায় আইছিলাম। ও, আপনার বান্ধবীর বাসা এখানেও আছে? হ্যাঁ, আমার এই গ্রামে সব জায়গায় একটা দুটো বান্ধবী আছে। ও আচ্ছা, কিন্তু আজকে কোচিং এ গেলেন না যে? আর কোচিং, এই লেখাপড়া টাকা পড়া না আমার কপালেই নেই। এত কোচিং যে কি করব? কেন, কি হয়েছে? ভালো লাগে না কেন? আরে আমি তো বারবার অঙ্কের ডাব্বা মারি, আব্বা তাই বুঝে গেছে আমার দিয়ে লেখাপড়া হবে না। তাই সে এখন চিন্তা ভাবনা করতেছে আমার একটা বিয়ে দিবে। আব্বা আমার জন্য ভালো ছেলে দেখতেছে, ভালো ছেলে পাইলেই বিয়ে দিয়ে দিবে। না না না, কি বলেন এসব? এখন তো আপনার বিয়ের বয়স হয় নাই, তাছাড়া আপনি মাধ্যমিকই পাশ করেন নাই, আপনার বয়সও 18 হয় নাই। ঠিক, আমিও ঠিক এই কথা আব্বারে কইছিলাম। আমার তো এখন 18 বছর হয় নাই, আমার 15+ বয়স। এই বয়সে কি কেউ বিয়ে করে? বড় জোর একটা প্রেম করতে পারি। আব্বা আমার এই কথা শোনার পর কি কইছে জানেন? কি কইছে? কইছে তোর যে অঙ্কের মাথা, ভালো মতো হিসাব করে একটা ভালো পড়া লাগে প্রেমও করতে পারবি না। তোর যদি প্রেম করতে কই, তুই তো প্রেম করবি ওই গাঞ্জা খোর, ডেন্ডি খোর, মাতাল, মদ খোর এগুলোর লগে। তাই আর কি আমি ভাবলাম এসব প্রেমটা আমার দেহ হইব না, একবার সরাসরি বিয়া করালাম। বিয়াটাই আমার লেগে ঠিক আছে। আব্বাও রিস্ক নিতে চায় না, আমিও অবশ্য রিস্ক নিতে চাই না। আচ্ছা শুনেন, আপনি আমার আর আমার স্বামীর জন্য দোয়া করেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি, একসাথে সুখে শান্তিতে ঘর করতে পারি। ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরে স্বামী কই পেলেন? 2 দিন পর যে পলার লগে আমার বিয়ে হইব সে কি আমার স্বামী হইব না? হ্যাঁ। আমার স্বামীর লেগে আমি আগে থেকে দোয়া চাই রাখলাম। পাওয়া তো আর যায় না। 2 দিন পর আপনার লগে আমার দেখা হয় কিনা, এই দেখা শেষ দেখা কিনা। না না, এই দেখা শেষ দেখা না, আপনার সাথে আমার 1000 বার দেখা হবে। কেন? হ্যাঁ, আমি আপনার আব্বার সাথে কথা বলবো। আপনি আমার আব্বার লগে আমার বিয়ের প্রস্তাব নিয়ে কথা কইবেন? চুপ করো। না না, চুপ করেন। সরি। আগেরটাই তো ঠিক ছিল। আজ থেকে আপনি আমার তুমি করেই কইন। এখন তো দেখতেছি তোমার মাথায় বিয়ে ছাড়া আর কিছু নাই। এটা ঠিক না। আমি তোমার আব্বার সাথে কথা বলবো। হ্যাঁ, এখন বিয়ে দিতে না। তোমার এখন লেখাপড়া করার সময়। এখন তো তোমার 18 বছর হয় নাই। এখন যদি তোমাকে বিয়ে দেয় তাহলে পুলিশে ঝামেলা করবে, তোমার আব্বার জেলও হইতে পারে। সো এখন এগুলো করাই যাবে না। তাছাড়া বলবো যে ও তো স্টুডেন্ট ভালো, শুধু অঙ্কে একটু কাঁচা। আমি একটু অঙ্ক করালে ও পাশ করবে। তবুও যদি কথা পাশ না করতে পারে তাহলে আমি আপনাকে ছেলে খুঁজে এনে দিব, আপনাকে কষ্ট করে ছেলে খুঁজতে হবে না। আপনি কথা আব্বারে কইতে পারবেন? হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবো কইতে। তাহলে চলেন এখনই? কারণ আমার আব্বা যে হারে আমার লেগে পোলা দেখতেছে, যে কোনো সময় যে কোনো পোলা পছন্দ হয়ে যেতে পারে। আর একবার যদি পছন্দ হয় তাহলে তো বিয়া কনফার্ম। আমার আব্বারে তখন আপনি যতই বুঝান কোনো কাজ হইব না। আমার আব্বা এক কথার মানুষ, যদি কোনোদিন কাউরে কথা দিয়ে থাকে তাইলে মনে করেন হইছে, সেই কথা জীবনও সে ফালাইতে পারবে না। তাহলে এখনই চলো, এখনই যাই। চলেন। এই দেন, আপনার তো 10 টাকা আছে? 10 টাকা? হ্যাঁ আছে মনে হয়, দিচ্ছি। দেন কি না, করবা? ওই যে চিপস খামো ওই দোকান থেকে। আচ্ছা। আর পরে দিন থাক।
যে গাড়ি আনতে ওয়ালাইকুম আসসালাম। আব্বা হ্যাঁ নাম কবির, আমরা এক লগে কোচিং করি, আমাকে বড় ভাই আর কি। ওই যে জসীমউদ্দিন কলেজটা আছে না, জসীমউদ্দিন কলেজে পড়ে, খুব মেধাবী ছাত্র, অঙ্ক খুব ভালো করে আব্বা সেই। তাই নাকি? না না কাকা, ও একটু বাড়িয়ে বলছে কাকা, অত ভালো না, মোটামুটি আর কি কাকা। তা বাড়ায় বলার কারণটা কি? কারণটা হচ্ছে কাকা, আপনি নাকি ওকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছেন জোর করে। তো কাকা এখনো বিয়ের বয়স হয়নি, আর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? এখনো তো এসএসসি পাস করতে পারেনি কাকা। বিয়া না দিয়ে উপায় কি? আর তুমি এসএসসি পরীক্ষার কথা বলতেছো? তুমি চিনো রে? আর ওর তো লেখাপড়ায় কোনো মনই নাই, প্রত্যেক বছর অঙ্ক পরীক্ষায় ফেল করে। হ্যাঁ, আর ফাইনাল পরীক্ষা অঙ্কে ফেল করে, আর আমার হেড স্যারের কাছে গিয়া অনুরোধ করে ওর উপরের ক্লাসে উঠাই দিতে হয়। কিন্তু আমি তো ওর জন্য আর অনুরোধ করবো না। আর এবার তোর এসএসসি পরীক্ষা বোর্ডের আন্ডারে, আমি তো অঙ্কে পাশ করে দেওয়ার জন্য বোর্ডে গিয়ে অনুরোধ করতে পারবো না। অনুরোধ ঠিক আছে কাকা, আপনি চাইলে আমি ওর অঙ্কে পাশের দায়িত্বটা নিতে চাই কাকা। হ্যাঁ, বোকা ছেলে কি বলে শুনছো? এই এত এত বছর এতগুলি মাস্টার ওরে অঙ্কে পাশ করাইতে পারলো না, আর তুমি পারবা? আমার বিশ্বাস ও পারবে, ও একটু চতুর আছে তো, চতুরা অঙ্ক একটু মনোযোগ দিয়ে করলে পারে। পারবো আব্বা, পারবো। আর যদি না পারো? যদি না পারো তাহলে কথার সাথে তোমার বিয়ে দিয়ে দাও। জি? আরে মিয়া মজা করছি। ভিতরে আসিস কেন? যা ভিতরে যা। তুমি আমার চলো খাওন দাও আমার। শোনো মিয়া, কথা রে, আসলে আমি বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে পেলে খুঁজতেছি না। এটা আমি ওরা ডর দেখানোর জন্য বলছি, যাতে ডরের চোটে ও মন দিয়া লেখাপড়া করে। বুঝতে পারছো? জি কাকা, এখন বুঝছি কাকা। তাছাড়া আমি অল্প বিস্তর লেখাপড়া করছি, তো এত আমি মূর্খ না যে আমার মায়ারে আমি বাল্য বিবাহ দিয়ে দিব। বাবারে, জি। কথা আমার একমাত্র মেয়ে, তুমি যদি তারে অঙ্কে সত্য সত্যই পাশ করাই দিতে পারো, তাহলে আমি যে কি খুশি হব এটা আমি তোমারে বুঝাইতে পারবো। জি কাকা, আমি চেষ্টা করবো কাকা। তাহলে যাও, আজকে থেকে শুরু করো পড়াটা। যাও, যাও, যাও। ঠিক আছে কাকা। আমি কি করে বলি তারে ভালোবাসি, সে যে আমার বড় চেনা, যেন চিরকাল জানা। দিদারি আদরে কি করে বলি তারে, তোমারি প্রেমের জলে ডুবে ভাসি। আমি কি করে বলি, আমি কি করে বলি, আমি কি করে বলি তারে প্রেম মানে তুমি।
বসেন না। হ্যাঁ বসলাম। ফুল ফুল? ফুল কেন? এমনি না না, ফুল এমনি কেউ কাউকে দেয় না। না, মানে আমাদের গাছের ফুল তো তো ফুল দিয়ে কি করব, কাকে দিব, মানুষ তো নাই, তাই আপনাকে দিলাম। তো কে কোথায় কি দেখে আমি তো জানি না, তোর আবার অন্য কিছু ভাববে। আরে আমার গাছের ফুল আমি আপনারে দিছি, মানুষ আমার কি করব, ধরেন। আচ্ছা ঠিক আছে। ভালো গ্রাম, সুন্দর না? অনেক। আমাদের আমাদের অনেকগুলো গাছ আছে জানেন, আপনার আমি আরো দিমুনে ফুল। আচ্ছা, কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ মানুষ মাইন্ড করবে পরে। হ্যাঁ আরে মানুষের কথা ভাবলেই গো, আপনি আপনার কথা ভাববেন, আপনি আমার কথা ভাববেন, মানে আমি আপনার ফুল দিতেছি না। তারপরও একটা ছেলে আর একটা মেয়ে, অনেকে কি জানে আমি যে তোমাকে পড়াই? আচ্ছা তাহলে এখন উঠি, দেরি হয়ে যাচ্ছে তো। এখনই? হ্যাঁ, আমাকে বের হতে হবে। আর একটু পরে যান। আচ্ছা 10 সেকেন্ড পরে যাই। হ্যাঁ 10 সেকেন্ড? 10 মিনিট বসেন। 10 মিনিট? না না, 10 মিনিট থাকা যাবে না। আচ্ছা 5 মিনিট। আচ্ছা আপনার চাঁদ কেমন লাগে? চাঁদ? হ্যাঁ চাঁদ অনেক ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ আমারও। আপনার আমার কত মিল। হ্যাঁ। তারা কেমন লাগে? আপনার কেমন লাগে? আমার অনেক ভালো লাগে তারা। আমারও অনেক ভালো লাগে। আপনার আমার কত মিল, সরি। না ইটস ফাইন। শুধু আপনার আমার মনের মিলটাই হলো না। হ্যাঁ না, মনের মিল তো আছে, মনের মিল না থাকলে কি আমি তোমাকে পড়াই? ও তাই তো, শুধু পড়ালে তো মনের মিল হয় না। আচ্ছা 5 মিনিট হয়ে গেছে, এখন আমরা উঠি। হ্যাঁ বেশি থাকলে কাকা আবার মাইন্ড করবে এভাবে দেখলে। যাও। হ্যাঁ আবার বসবো না, যাও। আপনি যান। না না, তুমি এখন যাও, এখানে কেউ নাই, যাও বাসায় যাও, আমি যাচ্ছি। মানুষ নিজেই তৈরি করে সম্ভব। আচ্ছা মানুষ প্রেমে পড়ে কেন? এই সহজ বিষয়টা তুমি জানো না? না। মানুষ প্রেমে পড়ে কেন? ধরো এই যে উঁচু গাছটা দেখতে পাচ্ছ না, তুমি এই গাছের উপর থেকে পড়ে গেলে ব্যথা পাবে। আবার ধরো তুমি ঘাট থেকে পড়ে গেলেও ব্যথা পাবে, কিংবা রাস্তা দিয়ে হাঁটছো, হোঁচট খেলেও তোমার পায়ে ব্যথা পাবে। কিন্তু একটা জায়গায় মানুষ ব্যথা পায়। কোথায়? সেটা হচ্ছে প্রেম। বিশ্বাস না হলে প্রেম করেই দেখতে পারো, ব্যথা পাবে না শিওর। আমি তো করতেই চাইছি। তুমি কিছু বললে? না কিছু বলি নাই। আপনি কখনো প্রেমে পড়ছেন? হ্যাঁ অনেকবার করেছি। অনেকবার? বারবার প্রেমে পড়ার মধ্যে না আলাদা মজা আছে। জি 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 জি, আপনি তো দেখতেছি চরিত্রহীন। আমি একটা চরিত্রহীনের প্রেমে পড়ছি। আই দেন আমার বই খেতে দেন। আমি বই দেন আমার, আমি কোনো চরিত্রহীনের কাছে কিছু শিখতে চাই না, দেন। আমি চরিত্রহীন তুমি বুঝলে কিভাবে? বুঝলাম কিভাবে মানে? যে মানুষ বারবার প্রেমে পড়ে সে মানুষ চরিত্রহীন না, তাইলে কি? হ্যাঁ ধোয়া তুলসী পাতা? না না, তুলসী পাতা না, তোমার মাথা। তুমি যে একটা মাথা মোটা, এটা তো আমি ভুলেই গেছিলাম। কাকে আমি কি বুঝাচ্ছি? শোনো, মানুষ বারবার প্রেমে পড়ে, হাজারবার প্রেমে পড়ে। প্রেম অনেক কিছুর সাথেই হয়। এই ধরো প্রচণ্ড গরমে একটা মানুষ খেলছে, যে কেন খেলছে? সে ওই খেলাটাকে ভালোবাসে। তাই আমার প্রচণ্ড বই পড়তে ভালো লাগে, সেজন্য আমি সারাক্ষণ বই পড়ি। তখন আমার খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই মাথা থাকে না। এই যে গাছের সাথেও মানুষের প্রেম হয়। আবার অনেকের বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, তাই না? মানুষ প্রেমে পড়লেই তো তার ভালো লাগার সৃষ্টি হয়, তাই না? তাছাড়া মানুষ মানুষকে ঠকায়, কিন্তু এরা কখনো মানুষকে ঠকায় না। বুঝতে পেরেছো? আচ্ছা বুঝছি,
তাইলে আপনার বই কি কথা কয়? আপনি যে গাছপালার কথা কইছিলেন, গাছপালা কি আপনার লগে কথা কয়? এই যে পানি, আপনার মাঠের ফুটবল, সেগুলোই কথা কয়? কথা কয় না তো। যেই প্রেম কথা কয় না সেই প্রেম আমার দরকার নেই। আপনি থাকেন আপনার বাবা প্রেম নিয়ে, আমি গেলাম। কই যাও? মানে বসো। আরে কি? তোমাকে বুঝিয়ে আসলে কোনো লাভ নেই। আমি মাথা মোটা না, আমার থেকে আপনার মাথা বেশি মোটা। আপনার মাথা যদি মোটা না হইতো তাহলে আপনি একদিন আমার বুঝে ফেলতেন। এই কথা দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুই আমার বান্ধবী হয়ে এমন কাজটা কেমনে করলি? আমি আবার কি করলাম? না বোঝার ভান করিস না, আমি সব জানতে পারছি। আমার লগে লুকায় কোনো কিছু লাভ নেই। তুই মাসুদ ভাইকে দিয়া কবির ভাই ভাই চিঠি দেওয়া হইতি, আর আমি সেই চিঠিতে কবির ভাই ভাইবে মনের যত কথা আছে সব লিখে পাঠাইতাম। এইটা তুই কেমনে করলি কথা? সুমি, মাসুদ ভাই তোরে অনেক পছন্দ করে, আর তুই তো মাসুদ ভাইরে পছন্দ করিস না। মাসুদ ভাই আমার রিকোয়েস্ট করছিল তোর সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য, তা আমি বাধ্য হয়ে কাজটা করছিল। এমনভাবে আমার কইলো মাসুদ ভাইয়া, আমি না বাধ্য হয়ে কাজটা করছি। চুপ কর, আমি খুব ভালো করেই জানি তুই কাজটা কেন করছিস। তুই তোর আর কবির ভাইয়ের মাঝখানে আমার পথের কাঁটা ভাবছিলি, আর সেই পথের কাঁটাই দূর করছিস। তুই আমার বান্ধবী এই কাজটা কেমনে করলি? কেমনে কথা? কবির ভাই তো মানুষের প্রেমে পড়ে না, কবির ভাই পড়ে প্রকৃতির প্রেমে। আমি অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই নিজের প্রেমে ফেলাতে। আর দেখ, মাসুদ ভাই তোর প্রেমে হাবুডুবু খাইতেছে। যে তোরে ভালোবাসে তার কাছে তুই সুখে থাকবি, তার কাছে সব থেকে ভালো থাকবি তুই। আমি বোকার মতো তোরে বিশ্বাস কইরা একজনের ভাইবা আরেকজনের লগে এতটা পথ আয়া পড়ছি। এতটা পথ যখন আয়া পড়ছস, তাহলে বাকিটা পথ তার সঙ্গেই থাক, দেখবি সুখী হবি। মাসুদ ভাই সত্যি তোকে অনেক ভালোবাসে রে। সত্যি কইতাছিস? তোর কবির ভাইয়ের কসম। তাইলে বিশ্বাস করছি। ঠিক আছে, চল চল। কাকা, কিভাবে যে বলি, আমি কালকে থেকে কিছুদিন একটু আসতে পারবো না। কেন? আমার বড় বোন হঠাৎ করে অনেক সিক হয়ে গেছে কাকা, কালকে মাকে নিয়ে দেখতে যাব। খুব সিরিয়াস অবস্থা নাকি? না কাকা, এখনো জানি না, যে আপনাকে ফোন দিয়ে জানাবো কাকা। কাকা, ওর তো পরীক্ষার বেশি দিন নাই, আমি সবকিছু ভালো মতো বুঝিয়ে দিয়েছি। আপনি একটু টেক কেয়ার করুন, ও ইনশাল্লাহ পাশ করবে কাকা। না না, পরীক্ষা তো অবশ্যই ভালো করবে, সে টেনশন আমি করছি না। মানে গত কয়েকটা মাস তুমি যেভাবে ওকে দিনরাত পড়াইছো, পাস না করে যাবে কোথায়? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও। জি কাকা। তোমার বোনের শরীরটা বেশি খারাপ। চাচি, এখনো জানি না, যে আপনাদেরকে ফোনে জানাবো আসলে কি হয়েছে। আচ্ছা চিন্তা করো না, ডাক্তার দেখাইলে ওষুধ খাওয়ালে ঠিক হয়ে যাবে। আর তুমি ফাঁকি দিও না, প্র্যাকটিস করবো ভালো করে। হ্যাঁ জি। এই টাকাটা রাখ। না না কাকা, কি করছেন? আমার লজ্জা দিও না কাকা, আমি ওকে টাকার জন্য পড়াই নাই কাকা। আরে বোকা ছেলে, আমি তো জানি তুমি টাকার জন্য ওরে পড়াও না। তো তুমি তোমার বোনকে দেখতে যেতেছো না, চিকিৎসার ব্যাপার, হাসপাতালে খরচাপাতি আছে না, এটা তোমার কাছে থাকলে তোমার কাজে লাগবে। আর শোনো, ওই জি। তুমি গিয়া না, জি। তোমার বোনের কি অবস্থা জি। আমার সাথে সাথে জানাই দাও। হ্যাঁ আচ্ছা, জানাবো কাকা, আপনার দোয়া করবেন কাকা। হ্যাঁ, দোয়া তো করবো, আর- টেনশন করো না, আর সব আপনি ঠিক ওর আছে। দিকে একটু খেয়াল রাখেন, ও যেন ভালো করে একটু পড়ে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে কাকি, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো করে পড়ো। হ্যাঁ, আসি। কবির ভাই, হ্যাঁ। কিছু বলবা? আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এখন না, আর এইখানেও না, কালকে আপনারে কমো। কালকে? কালকে কি আপনি আমার বাজারে লয়ে যেতে পারবেন? মানে কিছু কেনাকাটা করতাম আর কি।
টাকাটা আচ্ছা কখন? সকালে, বিকালবেলা তো আপনি শহরে যাইবেন। ঠিক আছে, নিয়ে যাবো না। হ্যাঁ থাকো। আপনি কি চলে যেতেছেন? হ্যাঁ যাচ্ছি তো। কি কিছু কর নাই আমারে? কর? ও হ্যাঁ সরি, ভুলেই গেছি। এতদিন ধরে যে অঙ্কগুলা করাইছি এগুলা বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ, কোনোভাবেই কিন্তু অঙ্কতে ফেল করা যাবে না। ফেল করলে কাকা অনেক কষ্ট পাবে, আর আমার এতদিনের চেষ্টাটাও বৃথা যাবে। তো বুঝতেই পারছো, একটু ভালো করে পড়ো। হ্যাঁ, আর যদি কোথাও আটকে যাও তাহলে আমাকে ফোন দিও অথবা রেখে দিও, আমি এসে বুঝিয়ে দেবো। ঠিক আছে? আমি চেষ্টা করব পরীক্ষার আগে আগে আসতে। হ্যাঁ কবির ভাই, আর কিছু বলেন নাই? কিছু ঠিক মতো খাওয়া দাওয়া করো, আর বেশি রাত জাগার দরকার নেই। সকালেও তাড়াতাড়ি উঠে যাও। হ্যাঁ, সকালে অঙ্ক করলে অনেক মনে থাকে। ঠিক আছে, আসি। হ্যাঁ, আর কিছু কর নাই? না। আচ্ছা, ঠিক আছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটা হচ্ছে যখন প্রিয় মানুষটার কাছ থেকে ভালোবাসি কথাটা শুনতে পাওয়া যায়, কিন্তু সব মুহূর্তের ধরনটা একই রকম হয় না। কথা আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। কথা আমি জানি এই কথাগুলো আমার আরো অনেক আগে বলা দরকার ছিল, তাহলে তোমার এই অবস্থায় তোমাকে বলতে হতো না। তুমি যে আমাকে পছন্দ করো, মনে মনে ভালোবাসো, সেটা আমি অনেক আগেই জানতাম, কিন্তু বুঝেও না বুঝার মতো থাকতাম। আমি তোমাকে কখনো বুঝতে দেইনি। আমি চাইতাম তুমি মন দিয়ে পরীক্ষাটা শেষ করো, তোমার পরীক্ষাটা শেষ হলে ভালোবাসার কথাটা নিজেই বলতাম। কিন্তু হঠাৎ
হঠাৎ এক ঝড় এসে সব অকছালো করে দিল। কথা, আমি তোমাকে গুছিয়ে রাখতে চাই, আমার করে রাখতে চাই। তোমার বলতে না পারা কথাগুলো আমি বুঝতে চাই। তুমি এখন একা চলতে পারো না, মুখে কিছু বলতে পারো না, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি শুধু আমার এই জীবনে তোমাকে চাই, মরণের আগ পর্যন্ত তোমাকে চাই। কথা, আমার জীবনের প্রেম মানে তুমি। আই লাভ ইউ কথা। জীবনে সময় হয়তো আপনি অনেক পাবেন, কিন্তু পারফেক্ট সময়ে পারফেক্ট কথাটা বলতে না পারার যে ব্যথা, সেটা হয়তো আপনাকে সারা জীবন পোড়াবে। তাই কখনো যদি বুঝতে পারেন কেউ আপনাকে ভালোবাসে, তাহলে তাকে হ্যাঁ অথবা না কিছু একটা বলে দিন। হয়তো অন্য সময় আপনি বলতে চাইবেন, কিন্তু সেই মুহূর্তটা অতটা সুখকর নাও হতে পারে।